উত্তরার মাইলস্টোন স্কুলের ঘটনায় সারা দেশ জুড়ে প্রশ্ন উঠেছে, এয়ারপোর্টের পাশে লোকালয় হয়েছে নাকি লোকালয়ের পাশে এয়ারপোর্ট হয়েছে। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে এই প্রশ্নের উত্তর খুঁজব। প্রিয় দর্শক, আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অপু নজরুল তার ফেসবুকে লেখেন, আমি সবসময় বলে এসেছি এবং আজকেও বলে যাচ্ছি, ঢাকা শহর ধ্বংসের জন্য এককভাবে সবচেয়ে বেশি দায় নিতে হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে। ৮০-র দশকে যখন কুর্মিটোলা এয়ারপোর্ট অপারেশনে যাচ্ছিল তখন এটি ছিল শহরের বাইরে জলাভূমি বেষ্টিত সবচেয়ে পারফেক্ট প্লেস। প্রথম ছবি দেখলেও বুঝবেন উত্তরা বলে কোনো উপশহরের অস্তিত্ব সেখানে ছিল না। ছিল হরিরামপুর ইউনিয়ন, ইতস্তত ছড়ানো কিছু গ্রাম আর বেশিরভাগই নিচু জলাভূমি। তারপর উত্তরা উপশহর বানায় রাজুক। কেউ তাদের হাতে পায়ে ধরে নাই, নিজ উদ্যোগে নিচু জমি ভরাট করা হয়। তখন আসলে ঢাকার পরিস্থিতি এত খারাপ ছিল না, লোকজন সচেতন ছিল না, তাই হয়তো বুঝতে পারে নাই, ধরে নিয়ে বেনিফিট অফ ডাউট দেওয়া যায়। ২০০৪ সালের দ্বিতীয় ছবি দেখলে বুঝবেন তখনও পুরনো সেক্টর বাদে বাকি জায়গাগুলো জলাভূমি ছিল। এমনকি কাল যেখানে বিমান ক্রাশ হলো সে মাইলস্টোনের লোকেশনটা পর্যন্ত জলাভূমি ছিল ২০ বছর আগেও। তারপর গত ১০-১৫ বছর আগে যা করলো রাজুক সেটা ক্ষমার অযোগ্য। কিসের ড্যাব কিসের কি, কেউ তাদের হাতে পায়ে ধরে নাই। তারপরও ১৫, ১৭, ১৮ নম্বর সেক্টর এক্সটেনশন করতে গিয়ে ঢালার সমৃদ্ধ এই জলাভূমি ও ওয়েটল্যান্ড ভরাট করলো, তারপর আস্ত একটা নদী মেরে ফেললো। সর্বোপরি ঢাকা শহরটাকে সারা জীবনের জন্য পঙ্গু করে ফেললো। ২০২৫ সালের তৃতীয় ম্যাপ দেখলে বোঝা যায় যে ভবিষ্যতে আবারও বিমান দুর্ঘটনা ঘটলে আবারও হতাহত হবে শত শত মানুষ। কারণ রাজুক যে ইতিমধ্যেই এয়ারপোর্টকে চারপাশ থেকে শহর দিয়ে ঘেরাও করে ফেলেছে। এখন অনেকে বলবেন রাজুক না করলেও প্রাইভেট সেক্টরে কেউ না কেউ ভরাট করে এখানে আবাসিক এলাকা বানাতোই, বসুন্ধরা বা আফতাবনগরের মতো হয়তো বানাতো, কিন্তু সেটা এত স্মুথলি পারতো না। আর সেই দায়ও রাজুককেই নিতে হতো, কারণ রাজধানীর ভালো মন্দ উন্নয়ন দেখার জন্যই রাজুকের পত্তন, প্লট আর আবাসন ব্যবসার জন্য না। প্রিয় দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুলের ঘটনায় আপনিও কি রাজুককে দায়ী মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন।